আমি মোহাম্মদ কামরুজ্জামান, নিউরো ডিসেবিলিটি রিহ্যাব অ্যান্ড স্পোর্টস ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড স্পোর্টস ইনজুরি রিহ্যাব ইউনিটে কর্মরত আছি। আজকে আমি কথা বলবো স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া, স্পাইনাল কর্ড ইনজুরিজনিত প্যারাপ্লেজিয়া, প্যারালাইসিস জনিত রোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে ফিজিওথেরাপির গুরুত্বপূর্ণ। স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া রোগীদের ক্ষেত্রে আমি বলবো যে অধিকাংশ রোগী স্ট্রোক করার পরে ওনারা বাড়ি চলে যায়। তারা 1 মাস 2 মাস পর পর শুধু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খায়। 1 মাস 1.5 মাস 2 মাস পর দেখে যে রোগীটা সুস্থ হয়নি। করেছিলেন কতদিন আগে? 2025 সালের জানুয়ারিতে উনি স্ট্রোক করেন। স্ট্রোক আজকে হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। তাহলে 1 বছর 2 মাস 23 দিন পর আপনি এখানে আসছেন, কিন্তু আসার পর দেখলাম যে হাত শক্ত। 3 মাস আগে অবশ্যই বা স্বাভাবিক জীবনে ফিরে আসে নাই, বা রোগীটা হাঁটাচলা করতে পারছে না, বা হাঁটাচলা করতে পারলেও খুঁড়িয়ে করে হাঁটছে। আবার দেখা গেল যে হাত পা শক্ত হয়ে গিয়েছে, কারণ যিনি স্ট্রোক করেছেন উনি জানে না যে স্ট্রোক রোগীর পুনর্বাসনে ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে। 1 সপ্তাহ আগে স্ট্রোক করছি। স্ট্রোক করার পরে ডাক্তারের কাছে ওনার কাছে পাঠাইছি। এখন 1 সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমি মোটামুটি 80% সুস্থ হয়ে গেছি। আবার অনেকে ফিজিওথেরাপি চিকিৎসা করলেও বাড়িতে গিয়ে ফিজিওথেরাপি করে, কোনো একটা ছোটোখাটো মেশিন দিয়ে তারা ফিজিওথেরাপি চিকিৎসা করে। পুরোপুরি ফিজিওথেরাপি চিকিৎসা না করার ফলে, অর্থাৎ ফিজিওথেরাপির যে সঠিক গাইডলাইন না মানার ফলে একজন স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া, হাত পা অবশ বা প্যারালাইসিস রোগী স্বাভাবিকভাবে সুস্থ হয় না। ওই সমস্ত রোগীগুলি তার অধিকাংশ ক্ষেত্রেই পঙ্গু বা প্রতিবন্ধিতার মধ্যেই থেকে যায়। পাটা এমন এমন করেন তো দেখি, পা হয়েছে না, পাটা এমন এমন করেন, পারেন? হ্যাঁ, পাটা এমন এমন করতে পারতেছেন একটু? পা সোজা করেন তো দেখি, পারতেছেন না? আবার এদের মধ্যে কেউ সুস্থ হলেও খুঁড়িয়ে করে চলাফেরা করে, লাঠি নিয়ে চলাফেরা করে। আমরা ওই রোগীদের উদ্দেশ্যে বলবো, স্ট্রোক করার পর যখন আপনি হাত পা অবশ হয়ে যায় বা প্যারালাইজড হয়ে যান, তো অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী দিনে 1 বার হোক, 2 বার হোক, 3 বার হোক, 4 বার হোক ফিজিওথেরাপি চিকিৎসা নিন। এটা হচ্ছে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন। সাধারণত ব্রেন স্ট্রোকের যে পেশেন্টগুলোকে আমরা গতানুগতিক যে ফিজিওথেরাপি চিকিৎসাগুলি দিয়ে থাকি, সেটা শুধুমাত্র এক্সারসাইজ এবং আপার এবং লোয়ার লিম্বে আমরা কী করে থাকি, স্টিমুলেশন দিয়ে থাকি। এতে রোগীদের পরিপূর্ণতা আসে না এবং পরিপূর্ণ ফিজিওথেরাপি চিকিৎসাটা তারা পায় না, এবং সম্পূর্ণ রিহেব তাদের জন্য কঠিন। এই ধরনের রোগীদের ক্ষেত্রে যে আধুনিক যে ফিজিওথেরাপির যে চিকিৎসা পদ্ধতির মধ্যে নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন যেটা চালু হয়েছে, এর মাধ্যমে আমরা আশা করি যে খুব দ্রুত রোগীরা তাদের ব্রেনের সার্কুলেশন ডেভেলপমেন্টের মাধ্যমে তাদের, তারপর পেরিফেরাল যে লিম্বগুলো আছে সেগুলি এক্সারসাইজ এবং মোটর ফাংশন অ্যাক্টিভিটির মাধ্যমে ব্রেন স্ট্রোকের রোগীগুলা অতি দ্রুত তার আগের অবস্থানে ফিরে আসবে এবং অতি দ্রুত আশা করি সুস্থতা ফিরে আসবে বলে আমরা আশা করি। তাই আমরা ওই চিটাগং ফিজিওথেরাপি রিহ্যাব সেন্টারে আমরা ফিজিওথেরাপি যে আধুনিকত সংযোজন, নন ইনভেসিভ ব্রেন স্টিমুলেশন, মোটর ফাংশন অ্যাক্টিভিটি এবং নিউরোমাস্কুলার মাসল স্টিমুলেশন সহ প্রোপ্রিওসেপ্টিভ নিউরোমাস্কুলার ফ্যাসিলিটেশন ও আদার্স স্ট্রোক রিহেবের যত ধরনের এক্সারসাইজ, যত ধরনের ইলেকট্রোথেরাপি, যত ধরনের ম্যাগনেটিক থেরাপি, তারপর হচ্ছে ট্রানজিশনাল থেরাপি, এগুলি আমরা এখানে সংযোজন করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই স্ট্রোক রোগীগুলি দ্রুত উন্নতি সাধন করবে ইনশাআল্লাহ। এবং স্বাভাবিকভাবে আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি স্বাভাবিকভাবে সুস্থ হবেন, এবং অধিকাংশ রোগীরা তারা ফিজিওথেরাপি নেওয়ার পরে প্যারালাইসিস রোগী বা হেমিপ্লেজিয়া রোগীগুলি তাদের কাজে ফিরতে পারে। দীর্ঘ সময় বছরের পর বছর অসুস্থ না থেকে রোগের প্রথম 2 মাসের মধ্যে আপনারা সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করুন। এবং আমার বিশ্বাস, একটা স্ট্রোকজনিত হেমিপ্লেজিয়া বা প্যারালাইসিস রোগী স্ট্রোক করার পর যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে থাকেন, তাহলে উনি অবশ্যই সুস্থ হবেন
এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবেন ইনশাআল্লাহ।